আমরা বাঙালির আজ গণ অবস্থান সংঘটিত 4 ঘন্টার গণ অবস্থান বিভিন্ন দাবি দাওয়া তারা আজ তুলে ধরেছেন। তারই মধ্যে উল্লেখযোগ্য ছিল যে ত্রিপুরায় বাঙালির বাংলা ভাষা সংস্কৃতি ও সাংবিধানিক অধিকারের দাবি। ত্রিপুরায় বাঙালি সম্প্রদায়ের ভাষা কৃষ্টি সংস্কৃতি এবং সাংবিধানিক অধিকারের সুরক্ষার দাবিতে জোরালো অবস্থান নিয়েছে আমরা বাঙালি সংগঠন। মঙ্গলবার ধর্মনগরের নেতাজি মূর্তির পাদদেশে 4 ঘন্টার গণ অবস্থান কর্মসূচি তারা পালন করেন। বাঙালির ঐতিহাসিক অস্তিত্ব, বর্তমান সংকট এবং ভবিষ্যৎ সুরক্ষার প্রেক্ষিতে নানা দাবি তুলে ধরে সংগঠনের নেতৃত্বরা রাষ্ট্রীয় নীতিতে বাঙালির স্বীকৃতি ও অধিকার প্রতিষ্ঠার এদিন আহ্বান জানানো হয়েছে। কি রয়েছে আমরা বাঙালির সচিব গৌরাঙ্গ রুদ্রপালের বক্তব্য শুনুন। গোটা দেশ জুড়ে স্বাধীনতার পর থেকে বাঙালির পর এই যে ধারাবাহিক নির্যাতন, বঞ্চনা, অত্যাচার, নিপীড়ন চলছে, এইগুলির প্রতিবাদে এবং ইদানিং যেটা শুরু হয়েছে ভারতের বিভিন্ন রাজ্যে অসম, উত্তর পূর্বাঞ্চল সহ সর্বত্র বাঙালিকে বিদেশি বহিরাগত অনুপ্রবেশকারী দেখে দিয়ে মাতৃভাষা বাংলায় কথা বললেই তাকে সন্দেহ করে আজকে পুশব্যাকের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং আগামী দিনের যে চক্রান্ত গোটা বাঙালি জাতির নাগরিকত্ব হরণ করে বাঙালি জাতকে ডিটেনশন ক্যাম্পে ঠেলে দিয়ে রাষ্ট্রহীন নাগরিক বানিয়ে বাঙালির অস্তিত্ব ভবিষ্যৎকে ধ্বংস করা, তার প্রতিবাদে এদিনের গণ অবস্থানে উপস্থিত ছিলেন সংগঠনের ত্রিপুরা প্রদেশ সচিব গৌরাঙ্গ রুদ্রপাল, জয়েন্ট সেক্রেটারি দুলাল ঘোষ, সাংগঠনিক সচিব বিভাস রঞ্জন দাস, জেলা সচিব জ্যোতিষ নাথ সহ আরো অন্যান্য নেতৃত্বরা। তবে বাঙালির ভাষা, পরিচিতি এবং অধিকার রক্ষায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও তারা এদিন জানিয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।